এটা হচ্ছে ইসকন মায়াপুরের ঈশ্বরদীয়ান ভবন। আমরা এক রাত ঈশ্বরদীয়ান ভবনে থেকেছিলাম। ইসকনে যখন ঢুকবেন সেখান থেকে গদা ভবন হয়ে একটুখানি দূরে এই ঈশ্বরদীয়া ভবন, যেটা ইসকন টেম্পলের মধ্যে রয়েছে। এটা হচ্ছে ঈশ্বরদীয়া ভবন বাসভবন, যেটাকে হোটেল বলা হয়, ঈশ্বরদীয়া ভবন হোটেল। ওকে ওকে। এইখানে আমরা এক রাত থেকেছিলাম। খুব সুন্দর তার পরিবেশ, তার গার্ডেনিং। আমি শুধু গার্ডেনিংয়ের জন্য এই ভিডিওটা করা। আপনারা দেখুন, মানে এই যে হোটেলটার বাইরে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, মানে কত ধরনের ফুল, তারপর সেগুলিকে মেইনটেইন করা। মানে এই ইসকন টেম্পলটা এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি অপূর্ব। তাদের গদা ভবনের আন্ডারে বিভিন্ন হোটেল আছে এই ইসকন টেম্পলের মধ্যে, যেমন ঈশ্বরদীয়া ভবন, তারপর গীতা ভবন, পিছনে কিছু গোশালার সাথে কাটেজ রয়েছে, তারপর মহাবু শ্রী চৈতন্য ভবন, এরকম অনেক ভবন আছে। ঠিক আছে, আবার বিদেশিদের জন্য আলাদা কিছু ভবন আছে যারা বিদেশ থেকে আসে। আবার এখানেও ঈশ্বরদীয়া ভবনে অনেক বিদেশিও থাকে। এইভাবে করে তারা সেপারেট করে রেখেছে, কিন্তু প্রত্যেকটাই ভবন এত সুন্দর করে সাজানো, সত্যি অবিশ্বাস্যযোগ্য। যদি আপনার সামনে থেকে না দেখুন, অবশ্যই আপনারা একবার মায়াপুরে গেলে ইসকনটা ভিজিট করুন।